আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা। প্রতিদিনের মতো আজকে সকালে উঠে দেখি যে মেঘে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। কাতারে এরকমভাবে এই দৃশ্য দেখা খুবই অস্বাভাবিক, কারণ প্রতি বছর হয়তো 2-1 দিন বৃষ্টি হয়, তো আজকে ওরকম একটা সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার, যদিও মনে হয় না যে বৃষ্টি হবে। প্রতিদিনের মতো আজকেও সকালে উঠে ডিউটিতে যাচ্ছি। খেজুর গাছে খেজুর হয়, খেজুরগুলো খুব খেতে ভালো হয়। আশা করি সবাই ভালো আছেন। দোয়া করবেন আমাদের জন্য, যারা প্রবাসী, তারা খুব কষ্ট করে দেশে রেমিটেন্স পাঠানোর জন্য, তার পরিবার ভালো থাকার জন্য। ভালো থাকুক সব প্রত্যেকটা প্রবাসী। প্রবাস জীবনটা কেমন এটা মুখে বলে বোঝানো যাবে না, একমাত্র যারা প্রবাসে এসেছে তারাই বুঝতে পারবে প্রবাস জীবনটা। আজকে বৃহস্পতিবার, তারিখ 30/1/2025। এখানে একটা নতুন বাসা তৈরি হচ্ছে। আজকে সকালে রোদ না ওঠার কারণে বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা, একটু গায়ে ঠান্ডা লাগতেছে বেশি প্রতিদিনের তুলনায়। এটা একটা স্কুল। এই স্কুলে লিমোজিন গাড়ি গেল, যেটা একমাত্র উবার দিয়ে কন্ট্রোল করা হয়। কাতারে অসংখ্য বাঙালি আছে যারা লিমোজিন গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছে। সবাই সকালে তাদের কর্মব্যস্ততায় যে ডিপার্টমেন্টে কাজ করে, সবার ডিপার্টমেন্টে। আর কাতারের
ওয়ার্ক আওয়ার সরকারি যে কাজের সময় ওইটা আরও অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। সকাল 6টা থেকে শুরু হয়, ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত কাজের ডিউটি থাকে, সরকারি ডিউটি। এরপরে তাদের ছুটি। আর অন্যান্য পেশা যারা আছে তাদের কোম্পানি অনুযায়ী কোনোটা 8টা বাজে শুরু হয়, কোনোটা সকাল 9টা বাজে শুরু হয়। আমরা যারা টেইলর তাদের ডিউটি বেশি। তাদের ডিউটি হলো সকাল 8টা থেকে রাত্র 11টা পর্যন্ত, মাঝখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাঞ্চ টাইম আছে। এটা হলো আমাদের সুকল আলী। আমি যে দোকানে কাজ করি এই বড়গুড়ি। আমার খুব কষ্ট লাগতেছে। আগামীকালকে এই দোকান থেকে আমাদের মুদিরের অন্য আরেকটা দোকান আছে সেহেলিয়া, আমাকে সেখানে ট্রান্সফার করা হবে। ওইখানে মানুষ শর্ট পড়ছে, সামনে যেহেতু রোজার সিজন, সেজন্য হয়তো আমাকে 2-3 মাসের জন্য নেওয়া হইতেছে ওই দোকানে। পরিচিত মানুষ ছেড়ে অপরিচিত মানুষদের কাছে যেতে একটু অন্যরকমই লাগছে। প্রবাস জীবন সোজা রিফাইন টেইলর্সে আমি কাজ করি। আশা করি আজকের মতো এই পর্যন্তই। সবাই দোয়া করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।